মূল বিষয় সেটি হচ্ছে ফেয়ারেস্ট নির্বাচন এনশিওর করতে হবে। ছাত্র সমন্বয়কগণ তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি রাজনৈতিক দল গঠন করতে চান। তার সম্পর্ক আলামত আমরা কিন্তু লক্ষ্য করছি। যেহেতু নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, তারা একটা রেফারেন্ডামের আয়োজন করতে পারেন এবং হ্যাঁ না ভোটের দিকে যেতে পারেন। যে পঞ্চদশ সংশোধনী কোর্টের আদেশে বাতিল হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ক্রমে তারা যদি সিরিজ অফ রেফারেন্ডামে চলে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশে ইতিহাসে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এই যে বাক স্বাধীনতা, মত প্রকাশের সুযোগ, সবকিছু কিন্তু ক্ল্যাম ডাউন করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। রেজা কিবরিয়া মহোদয়ের অ্যাসারশন নিয়ে অনেকে ট্রল করতে, এমনও বলা হয়েছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে। যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল সেটা বিলোপের রায় অবৈধ ঘোষণা করেছেন মহামান্য আদালত। বর্তমানে যে সরকার, সেই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এখানে প্রশ্ন এসে যায়, আগামী নির্বাচন কি এই সরকার একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে ওনারা সরে যাবেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচনটা হবে? দেশে এখন জাতীয় সংসদ নেই, আপনার আদালত ছাড়া কোনো গত্যন্তর আমাদের আর আছেন মহামান্য রাষ্ট্রপতি, যিনি ইচ্ছা করলে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারি করতে পারেন। পরবর্তীতে যেটা ভেটেড হতে হবে পার্লামেন্ট যখন আমরা পাবো নির্বাচনের পর, সেই সময়। এমত অবস্থায় কোর্টের রেফারেন্স নিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এই সরকার গঠন করে দিয়েছেন। নোবেল লরেট, আমাদের জাতীয় ব্র্যান্ড, সান অফ দ্য সয়েল, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে পঞ্চদশ সংশোধনী কোর্টের আদেশে বাতিল হয়ে গেছে। এখানে দুটো বিষয় আছে। একটি হচ্ছে কেয়ারটেকার প্রভিশনটা রিভাইভ করানো হলো, আরেকটি হচ্ছে সেই সঙ্গে রেফারেন্ডাম করবার প্রভিশনটি রিভাইভড হলো। এখানে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা, সেটা কিন্তু কোর্টের আগের নির্দেশনা ছিল যে অন্তত 2 টার্ম পার্লামেন্ট যদি চায় তাহলে সেটি বহাল রেখে যেতে পারে, এবং এই বিষয়টাকে আমলে না নিয়ে, কোন রকমের বিবেচনায় না নিয়ে একটা রায় হাজির করে তার উপর ভিত্তি করে এটি বাতিল করে দেওয়া হয়েছে, এবং যার ফলে আপনার এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। রেফারেন্ডামের প্রভিশনটা রিভাইভ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটা লিওয়েও বের করে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে তারা চাইলে এখন যে কোনো সময়, যেহেতু নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, তারা একটা রেফারেন্ডামের আয়োজন করতে পারেন এবং হ্যাঁ না ভোটের দিকে যেতে পারে। যে কোনো ইস্যুতে হতে পারে সেটা যে আগামী 2030 পর্যন্ত এই সরকার থাকতে পারবে, হতে পারে যতক্ষণ পর্যন্ত সকল সংস্কার কার্যক্রম শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে। এরকম নানান রকমের হানা ভোটের আয়োজন একাধিক ইস্যুতেও যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ আইনসম্মত ভাবেই সেটা করা যাবে। এখন আমাদের যে রাজনৈতিক দলগুলো যারা ঐক্যবদ্ধভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সরকারের পতন ঘটিয়েছেন, সবার লক্ষ্য ছিল একটি, হাসিনা সরকারের পতন। এটি অর্জিত হয়ে যাওয়ার পরে ন্যাচারালি তারা তো বিভিন্ন ধর্ম, বর্ণ এবং চিন্তা ভাবনার মানুষ। আমি ধর্ম বললাম এই কারণে যে সুকৃতির মতো ব্যক্তি এখানে আছেন যারা শুধুমাত্র মাইনরিটি নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের। আবার মুসলিম লীগের মতো দলও আছে। তো ফলে আপনার এই যে নানা মুনির নানা মত, সেই স্পেসটা কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ক্রমে তারা যদি সিরিজ অফ রেফারেন্ডামে চলে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যাই হোক, আপনার প্রতি 5 বছর অন্তর আপনার 90 দিনের জন্য যদি আপনার এই কেয়ারটেকার ইনস্ট্রুমেন্টটা
কার্যকর করা যায়, আর যে নেসেসারি আপনার রিফর্ম যৌক্তিক সময়ের মধ্যে যদি করা হয়, তাহলে পুরো বল গেমই চেঞ্জ হয়ে যেতে পারে। সেটাও প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে আইনে রূপান্তরিত করে কার্যকর করার ব্যবস্থা যদি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। কমিশনটা পুনর্জীবিত করা হয়েছে সেটি মূলত ভবিষ্যৎ নির্বাচনের জন্য, নট ইমিডিয়েট ফোর্থকামিং ইলেকশন, তার জন্য। দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশে ইতিহাসে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসে। প্রথম অন্তর্বর্তী সরকার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে করতে হয়েছিল, এবং সেই এরশাদ শাসন অবসানের পরে। আর এই সরকার একটা বৈপ্লবিক পরিস্থিতিতে ক্ষেত্রটা প্রস্তুত পেয়েছে ক্ষমতাসীন হবার, কিন্তু বিপ্লবী তকমা নিয়ে শহীদ মিনার বা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শপথ গ্রহণ করে। তারা সংবিধানের প্রতি সম্মান রেখে আনুগত্য প্রদর্শন করে এবং সেই সঙ্গে কোর্টের রেফারেন্স নিয়ে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু সরকারটি গঠন করে দিয়েছে। এখন এমন হতে পারে মিউজিক্যাল চেয়ারে যারা আছেন তারা হয়তো সবাই বিদায় নিতে পারে, এমনকি প্রধান উপদেষ্টা মহোদয় বিদায় নিতে পারে। আর এর স্থলে এমন হতে পারে আপনার প্রফেসর ইউনূস যেমন আপনার আমেরিকান স্টাবলিশমেন্টের কাইন্ড অফ ডার্লিং আমি বলবো, ঠিক তেমনি আরেকজন ডার্লিং আছেন, IMF এর দীর্ঘদিন কাজ করেছেন, আপনার রেজা কিবরিয়া মহোদয়। তিনি যদি ভবিষ্যতে আপনার পরবর্তী সেটে এসে হাজির হন, অবাক হওয়ার কিছু থাকবে না। রহস্যজনক কথা, আপনার কথাটা কিছু রহস্য থেকে যায়, কারণ রেজা কিবরিয়াকে কিন্তু অনেকদিন ধরে আমরা দেখছি না মিডিয়াতে, বা তাহলে কি পিছনে কি অনেক কিছুই ঘটছে যেটা আসলে? তিনি দেশে ফিরে এসছেন, এক সিঙ্গাপুরে ছিলেন বেশ কিছুদিন তার ব্যক্তিগত পারিবারিক কারণে। আপনার এই যে মার্কিন স্ট্যাবলিশমেন্টের পক্ষ থেকে স্যাংশন আরোপ করা হতে পারে, এই ব্যাপারে বরাবর তিনি উচ্চকিত ছিলেন, এবং এই হাসিনা সরকারের আমলে হাসিনা সরকার বিরোধী অবস্থান নেয়ায় তার ট্যাক্স রিটার্ন ফাইল নিয়ে টানাহেঁচড়া চলছিল। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে বাক স্বাধীনতা, মত প্রকাশের সুযোগ, সবকিছু কিন্তু ক্ল্যাম্প ডাউন করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা অকুতভয় চিত্তে কিন্তু লড়ে গেছি। রেজা কিবরিয়া মহোদয়ের অ্যাসারশন নিয়ে অনেকে ট্রল করতেন, এমনও বলা হয়েছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কিন্তু সেসব দিয়ে কিন্তু উই প্রিভেইলড, এবং দীপুমণিরা দে আর বিহাইন্ড দ্য বার, এবং তাদের নেত্রী she had to take refuge in the neighboring country. সেজন্য আমি বলছি যে কোনো কারণে বর্তমানে যারা ম্যানিং করছেন এই রেজিম, তারা যদি ফেল করে যান, কিন্তু বিপ্লব কোনো অবস্থায় ফেল করতে পারে না। যে কোনো মূল্যে টর্চ বিয়ারার হয়তো অন্য কাউকে হতে হবে এবং তা এগিয়ে নিয়ে যেতে হবে। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে আপনার ফেয়ারেস্ট নির্বাচন এনশিওর করতে হবে। এই তল্লাটে এর আগে কখনো যা হয়নি সেই রকম একটি নির্বাচন উপহার দিতে হবে। এখন আপনার আমাদের ছাত্র সমন্বয়কগণ তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি রাজনৈতিক দল গঠন করতে চান, তার সব প্রকার আলামত আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং যারা অলরেডি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে, যেমন জামাতে ইসলামী, সেই ব্রিটিশ রাজের আমল থেকেই তারা কিন্তু আছে, তার অস্তিত্ব নিয়ে পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগ মোতায়েন। তো সব মিলিয়ে আপনার বিএনপি আপনার 75-এর পট পরিবর্তনের পরে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে পরিণত হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো সেই জন্যে এই সব রাজনৈতিক দলের নানান হিসাব নিকাশ ডেফিনেটলি থাকবে, অত্যন্ত স্বাভাবিক, লেজিটিমেট।
সেখানে নতুন দল গঠন করে আপনি কতটা কলকে পাবেন সেটাও একটা বিষয়। তো এইসব মিলিয়ে নির্বাচন কিন্তু আপনার রেফারেন্ডামের সুযোগে পিছিয়ে যেতে পারে। এখন পর্যন্ত নানান মত কিন্তু আমরা পেয়েছি। মাননীয় সেনাপ্রধান তিনি বলেছেন 18 মাস আমরা সহযোগিতা করবো এই সরকারকে। খেয়াল করেন, কন্ডিশনাল। তারপর একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা 5 বছরের জন্য তার পিরিয়ডটা ছিল, তার মধ্যে তিনি অগাস্টের 5 তারিখ পর্যন্ত পরিপূরণ করেছেন, বাকি সময়টা আমাদের। খেয়াল করেন, এই ধরনের বক্তব্য কিন্তু এসছে। আবার এই মাননীয় প্রধান উপদেষ্টার যিনি স্পোক্স পার্সন তিনি একরকমের হিসাব দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আরেক রকমের হিসাব দিয়েছেন। তারপরে আপনার জ্বালানি মানে উপদেশ এক একজন এক এক রকম ভাবে মতামত ব্যক্ত করেছেন, ফলে একটা ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে, এটা কিন্তু কাটছে না। ইটস নট এ স্ট্রেইট জ্যাকেট থেকে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। ধন্যবাদ।